আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যেগুলো তোমাদের খুব কাজে আসবে। 2025 সালে 7ই সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর যারা তোমরা এসএসসি পরীক্ষা দেবে তোমাদের সকলের সুবিধার জন্য আজকে মূলত এই ভিডিওটি আমার করা। প্রতিদিন আমি মোট 20টি করে প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো যাতে করে তোমাদের সুবিধা হয়। আর এই সমস্ত ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থাকো। তো শুরু করা যাক। আজকে আমি মোট 20টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। সেপ্টেম্বর 1, 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর উপরিভাগে যে কঠিন আবরণের সৃষ্টি হয় তাকে কি বলে? অপশন এ ভূত্বক, অপশন বি জীবমণ্ডল, অপশন সি কেন্দ্রমণ্ডল, অপশন ডি গুরুমণ্ডল। উত্তরটি হবে ভূত্বক। 2 নম্বর, কঠিন আবরণে গঠিত শিলামণ্ডল কয়টি অংশে বিভক্ত? যদি অপশন থাকে 3টি, 2টি, 4টি, 5টি, উত্তরটি হবে 2টি। 3 নম্বর, ভূত্বক মহাদেশের অভ্যন্তরে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? অপশন এ 20 থেকে 30 কিলোমিটার, অপশন বি 15 থেকে 25 কিলোমিটার, অপশন সি 5 থেকে 60 কিলোমিটার, অপশন ডি 1 থেকে 16 কিলোমিটার। তাহলে উত্তরটি হবে অপশন সি 5 থেকে 60 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন, ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ লক্ষ্য করে ভূত্বকের শিলাস্তরগুলোকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? দেখো 5টি, অপশন এ 5টি, অপশন বি 4টি, অপশন সি 3টি, অপশন ডি 2টি। অপশন ডি, উত্তরটি হবে অপশন ডি 2টি। 5 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? 2.6 থেকে 2.3 গ্রাম পার ঘনসেমি, অপশন বি 13 থেকে 14 গ্রাম পার ঘনসেমি, অপশন সি 5.5 থেকে 6.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার, অপশন ডি 11 থেকে 13 গ্রাম পার ঘনসেমি। তাহলে কি হবে উত্তরটি? উত্তরটি হবে অপশন এ 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘনসেমি। 6 নম্বর প্রশ্ন, জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ ডারউইন, অপশন বি ডেভিস, অপশন সি পেঙ্ক, অপশন ডি হটন। তাহলে উত্তরটি হয়ে যাবে অপশন বি ডেভিস। এই 7 নম্বর প্রশ্ন, পাদ সমতলীকরণ তত্ত্বটি এলসি কিং কত সালে প্রকাশ করে? অপশন এ 1995 সালে, অপশন বি 1946 সালে, অপশন সি 1948 সালে, অপশন ডি 1848 সালে। উত্তরটি হবে 1948 সালে। নেক্সট প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার হচ্ছে 8, ক্ষয়চক্রের শেষ সীমা কোনটি? অপশন এ ভূপৃষ্ঠ, অপশন বি মহাদেশীয় পৃষ্ঠ, অপশন সি এ বি উভয় এবং অপশন ডি সমুদ্র পৃষ্ঠ। উত্তরটি হচ্ছে অপশন ডি সমুদ্র পৃষ্ঠ। প্রত্যেকটা কোশ্চেনকে খুব মনোযোগ সহকারে দেখবে এবং বারবার শুনে রপ্ত করবে যাতে করে তোমাদের সুবিধা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে 9, ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেনিপ্লেন গঠিত হয়? এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ক্ষয়চক্রের কোন পর্যায়ে পেনিপ্লেন গঠিত হয়? যদি অপশন থাকে বার্ধক্য পর্যায়ে, অপশন বি পরিণত পর্যায়ে, অপশন সি যৌবন পর্যায়ে, অপশন ডি সবগুলো ঠিক। তাহলে উত্তরটি হবে অপশন এ বার্ধক্য পর্যায়ে। তারপরে প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10, ডাইমরফোলজি অ্যানালাইসিস গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ ডেভিস, অপশন বি পেঙ্ক, অপশন সি কিং, অপশন ডি হ্যাক। তাহলে উত্তরটি হচ্ছে অপশন বি পেঙ্ক। এবার দেখো কোশ্চেন নাম্বার 11, পাদদেশীয় ধাপ এই ধারণাটির প্রবক্তা কে? অপশন এ চোরলে, অপশন বি স্টারার, অপশন সি পেঙ্ক, অপশন ডি ডেভিস। তাহলে উত্তরটি কি হচ্ছে? অপশন সি পেঙ্ক। যদি বাই চান্স ভুলে যাও তাহলে বারবার করে ভিডিওটিকে দেখবে, খুব কাজে আসবে তোমাদের।
মূল্যবান প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 12, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক শৈলশিরার নাম কি? অপশন এ ওয়ালভিস, অপশন বি জমসন শৈলশিরা, অপশন সি মধ্য আটলান্টিক শৈলশিরা, অপশন ডি সবগুলোই ঠিক। তাহলে উত্তরটি কি হবে? দেখো উত্তরটি হবে মধ্য সামুদ্রিক শৈলশিরা, যেটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হচ্ছে 13, ভারত মহাসাগরের গড় গভীরতা কত? অপশন এ প্রায় 4000 মিটার, অপশন বি 5000 মিটার, অপশন সি 5500 মিটার, অপশন ডি 6000 মিটার। তাহলে কি হচ্ছে উত্তরটি? অপশন এ 4000 মিটার। অপশন এ প্রায় 4000 মিটার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, আরবীয় বেসিন, সোমালি বেসিন, মরিশাস বেসিন, আগুনহাস বেসিন, কোকোস কেরিং বেসিন, কার্গুয়েলেন বেসিন, আন্দামান বেসিন, 90 ডিগ্রি পূর্ব শৈলশিরা কোন মহাসাগরে অবস্থিত? তার অপশন এ হচ্ছে প্রশান্ত মহাসাগর, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি আটলান্টিক মহাসাগর, অপশন ডি সুমেরীয় মহাসাগর। তাহলে উত্তরটি হবে কি? অপশন বি ভারত মহাসাগরের মধ্যে এই সমস্ত শৈলশিরাগুলো অবস্থান করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, সন্ধ্যা খাত, কালসারবাগ শৈলশিরা কেপ উচ্চভূমি, যেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, আমস্টারডাম সেন্ট পল মালভূমি, সুক্রতাস তাগস শৈলশিরা, শেকেলস মরিশাস শৈলশিরা, প্রিন্স এডওয়ার্ড ক্রোইজেট শৈলশিরা, এই সমস্ত শৈলশিরাগুলো কোন মহাদেশে আমরা দেখতে পাই? অপশন এ প্রশান্ত মহাসাগর, অপশন বি সুমেরু মহাসাগর, অপশন সি কুমেরু মহাসাগর, অপশন ডি ভারত মহাসাগর। এগুলো সবই আমরা দেখতে পাই ভারত মহাসাগরে। কোশ্চেন নম্বর 16, ভারত মহাসাগরের সর্বাধিক গভীর খাতটির নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ চোঙ্গা খাত, অপশন বি সন্ধ্যা খাত, অপশন সি মারিয়ানা খাত, অপশন ডি কেমান খাত। তাহলে কি হবে উত্তর? অপশন বি সন্ধ্যা খাত। নেক্সট কোশ্চেন নাম্বার 17, নিচের কোন মহাদেশটি মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়? অপশন এ আফ্রিকা, অপশন বি এশিয়া, অপশন সি ইউরোপ, অপশন ডি উত্তর আমেরিকা। তাহলে অপশন বি হচ্ছে এশিয়া মহাদেশটি মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 18, দুটি বিপরীতধর্মী বায়ুপুঞ্জ পরস্পর মিলিত হয়ে গভীর নিম্নচাপ সৃষ্টির পদ্ধতিকে কি বলে? অপশন এ বায়ুপুঞ্জ, অপশন বি বায়ুপ্রবাহ, অপশন সি ফ্রন্টোজেনেসিস, অপশন ডি সাইক্লোন। তাহলে উত্তরটি হবে অপশন সি ফ্রন্টোজেনেসিস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, পরস্পর দুটি ভিন্ন বায়ুপুঞ্জ নিম্নচাপ সৃষ্টির পর যে পদ্ধতিতে বায়ুমণ্ডলে সমতা রক্ষা করে তাকে কি বলে? অপশন এ ওক্লুশন, অপশন বি সীমান্ত বায়ু, অপশন সি বায়ুপুঞ্জ, অপশন ডি ফ্রন্টোলাইসিস। তাহলে কি উত্তর হবে? উত্তরটি হবে অপশন ডি ফ্রন্টোলাইসিস। নেক্সট কোশ্চেন নাম্বার 20, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মিলন স্থলকে কি বলে? অপশন এ ওক্লুশন, অপশন বি সীমান্ত বায়ু, অপশন সি বায়ুপ্রবাহ, অপশন ডি বায়ুপুঞ্জ। তাহলে এটি উত্তর হয়ে যাবে অপশন এ ওক্লুশন। আজকে আমি তোমাদের সাথে মোট 20টি প্রশ্ন তুলে ধরলাম। তোমরা প্রতিনিয়ত এই প্রশ্নগুলোকে রপ্ত করবে যাতে করে তোমাদের সুবিধে হয়। প্রতিনিয়ত এই ভিডিওগুলো পেতে তোমরা একে জিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো এবং দেখতে থাকো।